فخر ممبود او فخر جگہ فخر زما فخر ممبود او احد بے میم شہ لوح قلم ہے او احد بے میم شہ لوح قلم ہے یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو ڈرتے نہیں دنیا میں مسلمانوں کسی سے ڈرتے نہیں دنیا میں مسلمانوں کسی سے جب مل گئی ہے دولت و ایمان و نبی سے جب مل گئی ہے دولت و ایمان و نبی سے محبوب خدا شافی محشر ہے ہمارا محبوب خدا شافی محشر ہے ہمارا فردوس جسے کہتے ہیں او کر ہے ہمارا فردوس جسے کہتے ہیں او کر ہے ہمارا চিৎকার দিয়া করনা আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার বাবাজিরা বন্ধুরা আমার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ এজন্য মহতারাম হাজিরিনা কার মরণটা কখন চলে আসে ও কেরানীগঞ্জের বুরহানিবাগ বাবাজিরা বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন অনেকে গুনাহগার বান্দার কাছে যখন মালাকুল মাউত চলে আসবে মালাকুল মাউতের অবস্থাটা এমন হবে জমিনের উপর পাটা থাকবে মাথাটা আসমান পর্যন্ত থাকবে মালাকুল মাউতের হাতটা পূর্ব পশ্চিম দিকে সরিয়ে থাকবে মালাকুল মাউতের দুইটা চক্ষু অহুত পাহাড় পরিমাণ বড় হইবে মালাকুল মাউতের প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হইতে থাকবে ওই মালাকুল মাউত যখন আপনার আমার গুনাহগার বান্দার জানটা বের করবে শরীরের প্রত্যেকটা হাড়ের জোড়া থেকে কলিজা পর্যন্ত ফেটে টাস টাস শব্দ করতে শুরু করে দিবে ও ভাই বন্ধুরা হাসরের ময়দান এত ভয়ঙ্কর ময়দান ওই মুহূর্তে যখন আপনার আমার জানটা বের করে দিবে সন্তান বাবার কাছে আইসা বলবো আব্বা বাবাকে বাবা বলে সন্তান ডাকবে মাকে মা বলে বলে ডাকবে কিন্তু বাবা সন্তানের ডাকে সাড়া দিতে পারবে না বাবাজিরা বন্ধুরা আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে আর হাসরের ময়দানে এত ভয়ঙ্কর ময়দান এত বিভীষিকাময় ময়দান হাসরের ময়দানে মানুষদের পেট ডানে আগুন জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে বামে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে সামনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে পিছনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে ওই মুহূর্তে মানুষ দিশাহারা হয়ে যাইবে নবীরা ইয়া নাফসি করতে থাকবে হঠাৎ করিয়া মানুষ একটা আওয়াজ পাইবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের অবস্থাটাকে উম্মত বলে ডাকবে ও দোস্ত এমন আওয়াজ ওই মুহূর্তে কেউ দিবে না আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিবে ঠিক কিনা বলেন এই জন্য যেই নবী ওই হাসরের ময়দানে উম্মতি বলে চিৎকার করতে থাকবে আমার উম্মতের কি অবস্থা আমার উম্মত কোথায় আমার উম্মতের কি অবস্থা ওই নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন আমরা মক্কা থেকে হিজরত করে হাবশা এই জন্য চলে আসছি আমাদের কাছে একজন নবী আসছে যেই নবী আমাদেরকে এক তাওহীদের কথা বলে এক আল্লাহকে মানার জন্য বলে আমাদের কাছে এমন একজন নবী আসছে
যেই নবী আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য বলে, আমাদেরকে ওই নবী এমন কথা বলে যে তোমরা পরস্পর মারামারি করবে না, হানাহানি করবে না, রক্তপাত করবে না, তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তোমাদের আখলাক যেন ভালো হয়, তোমাদের কথাবার্তা যেন ভালো হয়। বেঈমানরা আমাদের এমন অবস্থা দেখে সহ্য করতে পারল না, যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মানুষজন যাকে যাকে ইসলাম ধর্মের দিকে দীক্ষিত হচ্ছে, বেঈমানরা আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালাইতে শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহর নবী আমাদেরকে মক্কা থেকে হিজরত করে হাবশায় যাওয়ার জন্য বলল। এই জন্য আমরা মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে আসছি। বাদশা নাজাশী জাফর ইবনে আবি তালেবকে বলে, ও জাফর, তোমাদের নবী যে তোমাদেরকে এক আল্লাহ তাআলার কথা বলে, এক আল্লাহকে মানার জন্য বলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য বলে। এবার জাফর ইবনে আবি তালেবকে বাদশা নাজাশী বলে, এই সমস্ত যে সুন্দর সুন্দর দাওয়াতগুলো দেয়, এই দাওয়াতগুলো কি নবী তোমাদের তার পক্ষ থেকে দেয় কি না কোনো গ্রন্থ নাজিল হয়েছে? এবার জাফর ইবনে আবি তালেব বাদশা নাজাশীকে বলে, বাদশা নাজাশী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি কথাও তার পক্ষ থেকে বলে না। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা গ্রন্থ নাজিল করেছেন, যে গ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই গ্রন্থের মাধ্যমে আমাদের নবীকে জানিয়ে দেয়। আমাদের নবীকে জানানোর পর নবীজি আমাদেরকে সত্য সত্য বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে। এবার জাফর ইবনে আবি তালেবকে বাদশা নাজাশী বলে, ও জাফর, তোমাদের নবীর উপর যে গ্রন্থ নাজিল হয়েছে, ওই গ্রন্থ থেকে আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। এবার জাফর ইবনে আবি তালেব আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হলো সূরা মারিয়াম। আর বাদশা নাজাশী একজন খ্রিস্টান পাদ্রী, সে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বংশধর। এবার জাফর ইবনে আবি তালেব বাদশা নাজাশীর সামনে সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করতে শুরু করে দেয়। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করে, কাফহা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা মারিয়াম থেকে তেলাওয়াত করতে শুরু করলো, একজন খ্রিস্টান পাদ্রী বাদশা নাজাশী জাফরের তেলাওয়াত শুনে তার চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। মুহূর্তের মধ্যে জাফরের অর্থাৎ এই বাদশা নাজাশীর চোখ দিয়ে বৃষ্টির ন্যায় অঝরায় পানি পড়তে শুরু হয়ে যায়। আর একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এবার বাদশা নাজাশী জাফর ইবনে আবি তালেবকে বলে, ও জাফর, বেঈমানরা আসছিল আমার কাছে এই জন্য আমি যেন তোমাদেরকে হাবশা থেকে বের করে দেয়। তুমি আমাকে যে কোরআন তেলাওয়াত শুনাইলে, আমি একজন খ্রিস্টান পাদ্রী হইয়া এই কোরআন তেলাওয়াত শুনে এত মুগ্ধ হইলাম। আমি এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, তোমরা হাবশায় থাকবে, তোমাদের যত নিরাপত্তা লাগে সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি বাদশা নাজাশী নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বিভিন্নভাবে মানুষদেরকে দাওয়াত দেয়, ওয়া মুসলিমরা বেঈমানরা ইসলামের দিকে দীক্ষিত হয়। আবু জাহেল সিদ্ধান্ত করল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমনিভাবে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, মনে হয় আমাদের বাপদাদার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, মুহাম্মদকে দমন করতে হবে। এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিফিনাইল কাবা, কাবার প্রান্তে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছে। এই মুহূর্তে আবু জাহেল বলে, কে আসো যে মুহাম্মদের পিঠের উপর যায় উটের বুড়ি ফালিয়ে দিবে? একজন ব্যক্তি আইসা উটের বুড়ি নিয়ে আল্লাহর নবীর পিঠের উপর ফেলিয়ে দেয়। আর ওই মুহূর্তে আল্লাহর নবী কাবা প্রান্তে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছিল। ওই মুহূর্তে একজন মুহূর্তের জন্য আল্লাহর নবী আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করা থেকে ক্ষান্ত হয় নাই। বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, বেঈমানরা সিদ্ধান্ত করলো যে মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। একবার আবু জাহেল ঘরের মধ্যে বৈঠকে বসলো। বৈঠকে বসার পর আবু জাহেলটা সিদ্ধান্ত নেয় যে আজকে রাত্রে আমরা মুহাম্মদকে হত্যা করে ফেলবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেয়, ওই কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দেন, ও মুহাম্মদ, বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হন। এবার আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আপনার সফর সঙ্গে হবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আজকে রাত্রে আমার বাড়িতে চলে আসো। আজকে রাত্রে বেলা তুমি আর আমি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হব। অপরদিকে বেঈমানরা সিদ্ধান্ত করলো, মুহাম্মদ যখন রাত্রেবেলা ঘর থেকে বের হবে, ওই মুহূর্তে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে মুহাম্মদকে হত্যা করে ফেলব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে জানিয়ে দেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, মুহাম্মদ, বেঈমানরা আপনাকে যখন হত্যা করার জন্য আসবে, আপনি যখন রাত্রিবেলা ঘর থেকে বের হবেন, ওই মুহূর্তে বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে। আপনি এক মুষ্টি মাটি হাতে নিবেন আর সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করবেন। যখন ঘর থেকে বের হবেন, বেঈমানদের চোখের সামনে এমন ভাবে ছিটিয়ে দিবেন। অপরদিকে বেঈমানরা আল্লাহ নবীর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মুহাম্মদ কখন বের হবে? আল্লাহ নবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঘর থেকে বের হবে। এক মুষ্টি মাটি হাতে নিল আর সামনে দেখে বেঈমানরা আল্লাহর নবীকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি হাতে নিয়ে বেঈমানদের চোখের সামনে এমন ভাবে ছিটিয়ে দিল। আর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে নিয়ে ঘর থেকে বেঈমানদের চোখের সামনে আল্লাহ নবী বের হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে এবং আবু বকরকে বেঈমানদের চোখের সামনে নিরাপত্তার সামনে বের করে নিয়ে যায়। বেঈমানরা আমাদেরকে বিন্দু পরিমাণও টের পায় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপরদিকে আল্লাহর নবীর জায়গা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। এবার বেঈমানরা যখন দেখতে পাইল যে নবী তো বের হয় না, বোর হয়ে যাচ্ছে, বেঈমানরা ঘরের ভিতরে ঢুকলো। ঢুইকা আল্লাহর নবীকে হত্যা করবে, অস্ত্র এমন ভাবে হাতে নিছে। একজন কয়, রাখ, আগে একটু দেখানে তার চেহারাটা দেখি। কম্বলটা উঠাইছে, উঠাইয়া দেখে আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর জায়গার মধ্যে হযরত আলী শুয়ে আছে। এবার বেঈমানরা আলীকে জিজ্ঞাসা করো, আলী
তুমি তো জানতা যে আজকে রাত্রে মুহাম্মদকে হত্যা করব, তাহলে মুহাম্মদের জায়গা তুমি কেমনে ঘুমাইলে? হযরত আলী বেঈমানদেরকে জবাব দেয়, ও বেঈমানের দল, তোমরা তো আমাকে হত্যা করার জন্য নবীকে হত্যা করতা এই সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে কথার সাক্ষী নাও, অন্য রাত্রে আমি যেমন ঘুমাই, অন্য রাত্রের তুলনা আজকে আমি আরো অনেক অনেক গুণে বেশি আরামে ঘুমাইছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহায় অবস্থান করতেছে। বেঈমানরা অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য পিছনের দিক থেকে দাওয়া করতেছে। হযরত আবু বকর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে দেখেন বেঈমানরা আমাদের পাশ দিয়ে যাচ্ছে। এবার আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না, তুমি টেনশন করবে না, কোনো ভয় করবে না। তুমি মনে করতেছো এই গুহার ভিতরে তুমি আর আমি আছি, না না, এই গুহার মধ্যে তুমি আর আমি না, আমাদের সাথে আরেকজন আছে, আমাদের রব। কে আছে বলেন দেখে? আরো জোরে বলেন, কে আছে? চিৎকার দিয়ে বলেন, কে আছে? আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীকে দমন করে দেয়। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আযান হইতেছে, আযান শেষ। আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বের হয়ে হযরত আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার উদ্দেশ্যে যখন রওনা হয়, আল্লাহর নবীর একটু ক্ষুধা লাগছে, ক্ষুধা বাবা। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, তুমি মদিনা ঢোকার আগে একটু আমাকে খাবার ব্যবস্থা করো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে মদিনা শহর দেখা যায়, মদিনা ঢোকার আগে আমাদের সামনে একটা বাড়ি আছে, চলেন এই বাড়ির মধ্যে আমরা প্রবেশ করি। আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু বকর একটা বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়ির মধ্যে প্রবেশ করে দেখার পরে দেখো ওই বাড়ির মধ্যে একজন মহিলা আছে, কোনো পুরুষ নাই। ওই মহিলাটা একটু লজ্জিত হয়ে গেছে। আমার বাড়িতে এমন মেহমান আসছে, যে মেহমান তো যেমন তেমন মেহমান নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, নাকি আমাদের বাংলাদেশের রাষ্ট্রনায়কের মতো মেহমান, নাকি অন্য কোনো প্রধানমন্ত্রীর মতো মেহমান। আমাদের রাষ্ট্রনায়কের মতো যেমন তেমন মেহমান নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান হযরত আবু বকর এবং আল্লাহর নবী দুইজন একজন মহিলার বাড়িতে ঢুকছে। ওই মহিলা লজ্জায় কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছে, কি করবে না করবে আর ভেবে পায় না, এক পর্যায়ে লজ্জিত হচ্ছে। এবার আবু বকর ওই মহিলাকে বলে, লজ্জিত হওয়ার কোনো কারণ নাই। ওই মহিলা জবাব দেয়, আপনারা তো যেমন তেমন মেহমান না, আমি একটু মেহমানদারি করব, মেহমানদারি করার মতো ব্যবস্থা আমার ঘরের ভেতরে নাই, আমার স্বামীও আমার বাড়ির মধ্যে নাই, কি করা যায়? এবার আল্লাহর নবী হযরত আবু বকরকে বলে, ও আবু বকর, ওই যে দেখো একটা জীর্ণ শীর্ণ একটা বকরি দেখা যায়, ওই বকরিটা নিয়ে আসো। যখন হযরত আবু বকর বকরিটা নিয়ে আসার জন্য যায়, ওই মহিলা আবু বকরকে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকর, আপনি যে বকরি আনার জন্য যাচ্ছেন, ওই বকরিটা এতই জীর্ণ শীর্ণ, এতই দুর্বল, ওই বকরির উলান থেকে এক ফোঁটা দুধ বের হয় না, দুধ বের করা সম্ভব হয় না। আল্লাহর নবী আবু বকরকে বলো, আবু বকর, জীর্ণ শীর্ণ যাই কিছু হোক না কেন, তুমি ওই বকরিটা নিয়ে আসো। আল্লাহর নবীর আদেশ প্রাপ্ত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটা নিয়ে আসলো। বকরিটা নিয়ে আসার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ওই মহিলাকে বলো দুইটা পাত্র আনার জন্য। মহিলা দুইটা পাত্র আনলো। ওই জীর্ণ শীর্ণ বকরিটা, যে
বকরির ওলান থেকে বিন্দু পরিমাণ এক ফোঁটা দুধ বের হয় না। আল্লাহর নবীর সামনে ওই বকরিটা উপর করিয়া শোয়ায় দেয়, আর আল্লাহর নবী ওই বকরির উলানের মধ্যে হাত দেয়, সঙ্গে সঙ্গে বৃষ্টির মতন ওই বকরির উলান থেকে দুধ বের হইতে শুরু হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ফখর জাগা ফখর জামা ফখর উমম্বুদ, ও ফখর জাগা ফখর জামা ফখর উমম্বুদ, ও আহাদ বে মিম শাহে লৌহে কলম হায়, ও আহাদ বে মিম শাহে লৌহে কলম হায়, ইয়া রব মেরে आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, महबूब खुदा शाफी महशर है हमारा, महबूब खुदा शाफी महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ कर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ कर है हमारा। चित्कार दिया करना अल्लाह अकबर, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য মহতারাম হাজিরিনা, কার মরণটা কখন চলে আসে? ও কেরানীগঞ্জের বুরহানিবাগ বাবাজিরা, বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন, অনেকে গুনাহগার, গুনাহগার বান্দার কাছে যখন মালাকুল মাউত চলে আসবে, মালাকুল মাউতের অবস্থাটা এমন হবে, জমিনের উপর পাটা থাকবে, মাথাটা আসমান পর্যন্ত থাকবে, মালাকুল মাউতের হাতটা পূর্ব পশ্চিম দিকে সরিয়ে থাকবে, মালাকুল মাউতের দুইটা চক্ষু অহুত পাহাড় পরিমাণ বড় হইবে, মালাকুল মাউতের প্রত্যেকটা পশমের গোড়া থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হইতে থাকবে। ওই মালাকুল মাউত যখন আপনার আমার গুনাহগার বান্দার জানটা বের করবে, শরীরের প্রত্যেকটা হাড়ের জোড়া থেকে কলিজা পর্যন্ত ফেটে টাস টাস শব্দ করতে শুরু করে দিবে। ও ভাই বন্ধুরা, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর ময়দান, ওই মুহূর্তে যখন আপনার আমার জানটা বের করে দিবে, সন্তান বাবার কাছে আইসা বলবো আব্বা, বাবাকে বাবা বলে সন্তান ডাকবে, মাকে মা বলে বলে ডাকবে, কিন্তু বাবা সন্তানের ডাকে সাড়া দিতে পারবে না। বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আর হাসরের ময়দান এত ভয়ঙ্কর ময়দান, এত বিভীষিকাময় ময়দান, হাসরের ময়দানে মানুষ দেখবে ডানে আগুন, জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে, বামে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে, সামনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে, পিছনে জাহান্নামের আগুন ধাউ ধাউ করতেছে। ওই মুহূর্তে মানুষ দিশাহারা হয়ে যাইবে, নবীরা নবীরা ইয়া নাফসি করতে থাকবে। হঠাৎ করিয়া মানুষ একটা আওয়াজ পাইবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের অবস্থাটাকে, উম্মত উম্মত বলে ডাকবে। ও দুস্থ, এমন আওয়াজ ওই মুহূর্তে কেউ দিবে না, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য যেই নবী ওই হাসরের ময়দানে উম্মতে উম্মতি বলে চিৎকার করতে থাকবে, আমার
আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মত কোথায়, আমার উম্মতের কি অবস্থা, ওই নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করার প্রয়োজন আছে কিনা বলেন। আজকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মিথ্যা কথা বর্জন করবো তো ইনশাআল্লাহ, সুদ ঘুষ বর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সংক্ষেপে এলোমেলো কিছু কথা বললাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। হযরতকে অনেক শুকরিয়া। এ পর্যন্ত আমাদের সামনে আলোচনা পেশ করছিলেন মুফতি মিজানুর রহমান আমিন সাহেব, খতিব মসজিদে আবু বকর, কেরানীগঞ্জ, ঢাকা। এখন আমরা নামাজের বিরতিতে চলে যাচ্ছি। অত্র মাদ্রাসার হেফজ